البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر قرآن الكريم 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফ 109 নম্বর আয়াতে কারিমা রব বলেন আল্লাহ ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষ আমার প্রশংসার কথা লেখা যদি তোমরা শুরু করো গোটা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানাও যদি কালি বানায় দাও আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছকে যদি তোমরা কলম বানাও এই কলম দিয়ে ওই কালি দিয়ে আমার প্রশংসার কথা লেখা শুরু করবা আমার প্রশংসার কথা লেখা শেষ হবে না আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন আমি হচ্ছে হামিদ হামিদ মানে হচ্ছে আপনি প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত আপনি প্রশংসা না করলেও আল্লাহ তাআলা প্রশংসিত হয়তো আপনি করতেছেন না কোথাও না কোথাও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন এই যে আমাদের বডি এই যে আমাদের শরীর এই যে মাথার চুল আল্লাহ বড় করেছেন মাসে মাসে কাটা লাগে ভুরু এটা ভুরু দিয়েছিলেন তারপরে আল্লাহ মোজ দিয়েছেন দাড়িও দিয়েছেন দাড়ি বড় হয় মোজ বড় হয় চুল বড় হয় আজ পর্যন্ত ভুরু এবং পাপড়ি আজ পর্যন্ত বড় হয় নাই হয়েছে বলেন যদি হতো মনে করেন যে দাড়ির মতো এটা একদম বড় হয়ে গেছে অসুবিধা হতো কি হতো না কি অসুবিধা হতো বলে একটু দেখি দেখা যাইতো না আপনার নাপিতের কাছে যেতেন নাপিত বেচারা বোর সাথে কেবলই মারামারি করে খাইছে মেজাজ 122 চুল আপনার কাটবে কি ভরু কাটবে কি দেশে একটা খোসা এই যে খোসা লেগে চোখটা নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ কত মহান একবারে লেভেল করেছেন চোখটা একটু ভিতরে ঢুকিয়ে মনে হয় যেন আল্লাহ একটা সানসেট সিস্টেম করে দিয়েছেন সুবহানাল্লাহ অনেকেই বলে অল্পর জন্যই চোখ বেঁচে গেছে বলে না বলে কিন্তু আমি একবার কোরবানি ঈদে আমার মনে আছে 2008 সালে কোরবানি ঈদে আব্বা আমাকে বলছে ঈদের নামাজ তোমার পড়াইতে হবে তখন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা দেবো আর কি তো গোসল শেষ করার পরে দ্রুত বলছে এত তাড়াতাড়ি লাগে আমার হাতে একটু সাবান ছিল কলে চাপ দিয়েছি বুঝছেন চাপ দেওয়ার পরে সেই সময় আপনার চৈত্র মাস পানি কম ছিল এটা স্লিপ কেটে পড়ে গিয়ে চোখের এখানে একবারে এমনভাবে যেই কলের উপর একটা উঁচুই থাকে না ওইটার উপরে গিয়ে পড়ছে এইখানে লাগছে কিন্তু চোখে লাগে নাই আল্লাহ তাআলা কি একটা সিস্টেম করে এখানে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন এই যে আঙ্গুলগুলো দিয়েছেন দেখছেন এর ভিতরে আবার কয়েকটা করে আল্লাহ তাআলা করের সিস্টেম করেছেন আচ্ছা এগুলো যদি আমার সোজাই থাকতো ডাইল দিয়ে ভাত খাওয়াকে যাইতে হয় দই কথা কোনো খাবারই আপনি খেতে পারতেন না কিভাবে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মন থেকে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসিত কেন করোনার সময় লন্ডনে আল্লাহর একজন বান্দা করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি খ্রিস্টান ছিলেন 14 দিন পর্যন্ত তিনি আক্রান্ত অবস্থায় যখন হাসপাতালে থাকলেন 14 দিন পরে এসে তিনি হাসপাতালের বারান্দায় সুস্থ হয়ে তিনি কান্নাকাটি করতেছিলেন জিজ্ঞাসা করলেন হোয়াই আর ইউ ক্রাইং আপনি কেন কাঁদতেছেন কাঁদার কোনো কারণ কি ইউ আর ক্রাইং কাঁদতেছেন কেন কারণটা কি আপনার কেউ মারা গেছে না কেউ মারা যায় নাই আপনি কি নিজেকে খুব খারাপ মনে করছেন না খারাপ মনে করছি না কাঁদার কারণটা কি তিনি বললেন মাত্র 14 দিন আমি হাসপাতালে থাকার কারণে $1000 উপর আপনারা বিল করেছেন অক্সিজেন বিল অথচ আমার গড আমার ঈশ্বর প্রতি সেকেন্ডে অক্সিজেন দিচ্ছেন তিনি আজ পর্যন্ত কোনো বিল নেই নাই সুবহানাল্লাহ কোনো বিল তিনি নেন নাই পরবর্তীতে তিনি সত্য খুঁজতে কে আমাকে বাঁচালো আলহামদুলিল্লাহ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সকল অবস্থায় এই যে কথা বলতেছি আমরা কথা বলতেছি দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে আর রহমানির রহিম আর রহমান আল্লাহ একটা সূরা নাজিল করেছেন সুবহানাল্লাহ একটা সূরা নাজিল করেছেন বলেন আমার সাথে আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
আর রহমান, আমি দয়াময়। সুবহানাল্লাহ। দয়াময় শুধু আল্লাহই হন, আর রহমান শুধু আল্লাহই হন, যিনি সৃষ্টির আগ থেকেই আমাদেরকে দয়া করে থাকেন। মায়ের গর্ভে যখন এসেছি তখন থেকেই আল্লাহ তাআলা, 4 মাস যখন হয়েছে আমার বয়স, তখন থেকেই আল্লাহ মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছেন। যিনি সৃষ্টির আগে দয়া করেন তিনি হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। আর আমরা যারা, আমাদের নাম যাদের রহমান আছে, আমরা আব্দুর রহমান। আমরা কি যদি বলেন আমরা আব্দুর রহমান, আমরা রহমান। মানুষ রহিম হতে পারে, এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে রহিম বলেছেন, রউফুর রহিম বলেছেন। আপনি কাউকে দয়া দেখাতে পারেন, আল্লাহর 100 ভাগ দয়া, 100 ভাগ দয়ার থেকে মাত্র 1 ভাগ দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার থেকে আবার 10 ভাগ দয়া আল্লাহ মায়ের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মা একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়। এখন না সিজার, যখন সিজার ছিল না একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হতে পারে। ডাক্তাররা বলেছেন একটা মানুষ ব্যথা কতটুকু সহ্য করতে পারে, সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত, 45 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে, এরপরে হাত পাও ছেড়ে দেয়। একজন মা যখন সন্তান ডেলিভারি করে, এটা 45 থেকে 56 ডিগ্রি ব্যথা এই পর্যন্ত চলে যায়। মা আর সহ্য করতে পারে না, হাত পাও ছেড়ে দেয়। কারণ বাচ্চা মায়ের গর্ভের থেকে বাচ্চাটা উল্টে মাথার নিচেই পা উপরে। পাটা কোথায়? তারা দেখেছেন কলিজা, যেখানে মার কলিজা, এক একটা মায়ের কলিজা 11 ইঞ্চি পর্যন্ত বড় হয়। মার কলিজায় এমনভাবে 3টা আঘাত করা হয় যে 3টা আঘাতের কারণে মা বেহুশ হয়ে যায়, আর কোনো জ্ঞান থাকে না। কি পরিমাণ কষ্ট তিনি সহ্য করেন। এই যে এইভাবে মায়ের গর্ভ থেকে আসলাম, দয়া করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এরপরে সেই মা একটা সন্তান ডেলিভারি হওয়ার পরে দ্বিতীয় সন্তান যখন আবার নেয়, কল্পনা করেন তো, যদি চিন্তা করতো যে আল্লাহ একটা সন্তান নিতে কি অবস্থা হয়েছে। তারপরেও 7 জন, 6 জন, 5 জন, আর এখন একের উপরে বলেন 2, এর বেশি না। অথচ সেই সকল মায়েরা দেখেন, এখনো অনেকের মা জীবিত আছেন, বয়স 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, চোখে ভালো দেখেন, তারা খাস পর্দা করেন, এখনো পর্যন্ত পরপুরুষকে দেখলে মাথার উপরে কাপড় দেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, কাছাকাছি অর্থ, তিনি অত্যন্ত দয়ালু, তিনি চির দয়ালু। দয়া যিনি করেন তিনি হচ্ছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এর আগের আয়াতে আছে, যিনি জগৎ সমূহের মালিক, তার প্রশংসা আমরা সকল অবস্থায়, তার প্রশংসা আমরা করব। আর পরের আয়াতে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এখন আল্লাহর দয়া কেমনে পাবেন, আল্লাহর করুণা কেমনে পাবেন, আল্লাহর রহমত কেমনে পাবেন? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ যে দয়া করবেন, আর রহমান আর রহিম। আর রহমান ফিদ দুনিয়া, তিনি এত দয়া, সবাইকে তিনি দয়া করেন। আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষণ হয়, বলেন তো দেখি, আপনার জমির পাশে একজন হিন্দু ভাইয়ের জমি আছে, একজন হিন্দু দাদার জমি আছে, কখনো কি এরকম হয়েছে আপনার জমিতে বৃষ্টি হচ্ছে, তার জমিতে বৃষ্টি হয় নাই? হয়েছে? এরকম হয়েছে? তিনি রহমান, সবার প্রতি তিনি দয়া করেন। আর এই দুনিয়া তার কাছে মশার যে ডানা, মশার ডানার চাইতেও কোনো মূল্য তার কাছে নাই। আপনি যদি 10 কোটি মশার ডানা এনে যদি কাউকে বলেন যে 10 কোটি মশার ডানা এনে সেটা আপনারা কিনে নেন, কেউ কিনবেন নাকি? কেউ কিনবেন না, কেউ না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? সমানভাবে রহমত দিচ্ছেন। আর রহিম, এটা হচ্ছে ফিল আখিরা, আখিরাতে আল্লাহর কাছে যে 99টা দয়া আছে, এই 99টা দয়া সহ আরেকটা দয়া 100 পরিপূর্ণ করে
যারা আল্লাহর মুমিন বান্দা থাকবেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কিয়ামতের কঠিন ময়দানে 100টি দয়া পুরাটাই আল্লাহ তাআলা মুমিনদের জন্য আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেদিন কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো ইহুদি, বিশেষ করে যারা এই যে ইসরায়েল যে কাজটা করতেছিল, এর জবাব দিয়েছে কারা? ইরান জবাব দিয়েছে। আমাদের ভিতরে অতি আবেগী কিছু হুজুর আছেন, তারা বলতেছেন যে ইরানের পক্ষে দোয়া করা যাবে না, কারণ তারা শিয়াদের মতবাদ কিছু, আকীদা কিছু খারাপ আছে। আলহামদুলিল্লাহ ইদানিং তারা সেই মতবাদ থেকে ব্যাক করতেছেন, আমরা নিউজ পেয়েছি। আয়াতুল্লাহ খমেনি তিনি ব্যাক করতেছেন এবং ইসরায়েলের প্রতি এই যে ইসরায়েল যে মুসলমানদের প্রতি যে জুলুম, যে নির্যাতন চালাচ্ছেন, ধরলাম তাদের আকীদা খারাপ। তো যারা ইহুদি মুসলমান মারতেছে, ওদের আকীদা কি ভালো নাকি? কথা কন নাকি? এখন করবেনটা কি? নবীজি বলেছেন যেখানে দেখবেন যে মোটামুটি দুইজনই খারাপ, কথার কথা, এর ভিতরে কম খারাপকে, ইসলামের কম ক্ষতি করছে কে, আপনি তার পক্ষ নিয়ে তার জন্য দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ইরানের পক্ষে আছি, বাকি নাই। তারা যে ভুলগুলো করতেছে সেইগুলো আমরা মানি না, আকীদাগতভাবে পার্থক্য আছে। কারণ আমেরিকার মাথায় কি ভূত জানেন না চাই। ডোনাল্ড ট্রাম্প বলেছিল 2 সপ্তাহের মধ্যে কিছু করব না, কিন্তু হুট করে মান মারিয়ে দিচ্ছে। একটা জিনিস দেখেন, তারপরে কোরিয়ার প্রেসিডেন্ট, এর নাম কি জানো? কিম জং। তো এমন জিনিস, এর উদ্ভট চিন্তা ভাবনা। এখন আমি যেমনি চুল কাটি, আমার মতো কেউ চুল কাটতে পারবে না। যদি কেউ কাটে ধরে নিয়ে আসে সাথে সাথে গুলি, সর্বনিম্ন শাস্তি গুলি। হের বোন যেমনি চুল কাটবে, এরকম চুলের কাটিং কেউ করতে পারবে না। সে এলাকার মানুষ, গ্রাম্য মানুষগুলো খাবার পায় না, কিন্তু উনি মাল বানায় ফেলছে। হ্যাঁ, মিসাইল বানায় ফেলছে, অস্ত্র বানায় ফেলছে। হ্যাঁ দেখছেন। আর আমরা মাশাআল্লাহ আমাদের কি আছে দেখছেন? একজন ফেসবুকে দিছে, ওই মিসাইল দিছে আপনার, ওই কি বলে ইট ভাটার কি জানো এটা বললেন, এটা যে বানায়, হ্যাঁ এটারে দিছে মিসাইল বানাইছে। তো যাই হোক, হ্যাঁ যাই হোক, এজন্য আমরা এখানে যারা আছি, আমরা ইরানের পক্ষে আছি। তো যে কথা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আর রহিম, রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার জন্য সবাই আল্লাহর করুণা পাবে, কাউকে আল্লাহ মাহরুম করবেন না। আর রহিম শুধু আল্লাহ আখিরাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন সেই দুনিয়া, আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, আল্লাহর করুণা যদি আপনি পেতে চান, তাহলে কিছু কাজ আছে, সেই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। করলে পারে আপনি আল্লাহর করুণা, আল্লাহর দয়া আপনি পাবেন। আমরা কয়েকটা পয়েন্ট বলি, আরো কিছু পয়েন্ট থাকবে আগামী জুম্মাতে বলবে ইনশাআল্লাহ। 2-1টা বলেই আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। রব বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের শেষ নম্বর রুকু 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, ওয়া মানে এবং ইদা মানে যখন, কোরিয়া মানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন মানে কোরআন, কোরআন যখন পাঠ করা হয়, ফাসতামিউ লাহুম, চুপ থাকবে, ওয়া আনসিতু, দিলের কান্দে শ্রবণ করবে। 1 নম্বরে চুপ থাকবে, 2 নম্বরে দিলের কান্দে চুপ করে শুনবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে। আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তুরহামুন, গোলাম ও বান্দা বান্দি, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আমি আল্লাহ রহমত দিতেই থাকব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার কথা বলতেছেন, আপনার সাহাবীর কথা বলছেন, আপনার উম্মতের কি হবে? আপনার উম্মত কি এই রহমতটা পাবে? আর আল্লাহর রহমত যে পাবে আমরা বুঝবো কেমনে? আম্মা জান আয়েশা বলেন, নবীজি দাওয়াতি কাজ করে বাড়িতে ফিরে আসতেছিলেন, আমি তাকায় দেখি নবীজির গায়ের উপরে বৃষ্টি হচ্ছে। আমি আমার বাড়ির বারান্দায় আমার গামছাকে অথবা ওড়নাকে নিয়ে দাঁড়িয়ে আছি। নবী আসলে নবীজির গায়ের যে বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিটা মুছে দেব। তিনি ঢুকলেন, ঢোকার পর দেখি তার গায়ে কোনো বৃষ্টি নাই। কি ব্যাপার হুজুর, আমি কি ভুল দেখলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ, ভুল দেখলাম নাকি? আল্লাহর হাবিব বলেন, না আয়েশা, তুমি ভুল দেখো নাই,
তুমি কি পবিত্র অবস্থায় আছো? বলো হ্যাঁ পবিত্র অবস্থায় আছি। আয়েশা তুমি যে পানি দেখছো ওই পানি ছিল রহমতের পানি। সুবহানাল্লাহ। এটা আমরা কোথায় পাবো? যখন কোরআন তেলাওয়াত হবে তখন আল্লাহ এই রহমতের পানি দিবে, আপনি হয়তো দেখতে পারবেন না, কিন্তু আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমত পাইতে হলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ পাক বলেছেন, শোনো তোমরা দুনিয়ার মানুষকে রহম করো, আমি আল্লাহ তোমাদেরকে রহম করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে রহম করো। আর রাহিমুনা, ও দয়াকারীরা, ইয়ারহামুহুর রহমান, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দয়া করব যারা দয়া করে, যারা দয়া করে। তো আলহামদুলিল্লাহ দয়ার ব্যাপারে, রহমতের ব্যাপারে অনেকগুলো কথা আছে। আগামী জুম্মা ইনশাআল্লাহ আমরা দয়ার ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দয়ার ব্যাপারে একটা চমৎকার ঘটনা এসেছে যে একজন এতিম সাহাবী, তিনি প্রাচীর দিবেন তার বাড়িতে, আরেকজনের চলে আসছে, কি বলে গাছ চলে আসছে, খেজুর গাছ। নবীজির কাছে বললেন, হুজুর খেজুর গাছটা যদি উনি সরায় নেয় অথবা যদি আমারে দিয়ে দেয় কত ভালো হতো। নবীজি বললেন, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা তুমি এতিম ছেলেকে দিয়ে দাও প্রাচীর দিক। কয় আমি দেব না। নবীজি বলে তুমি দেও, আল্লাহ জান্নাতে তোমার খেজুর গাছ দেবে। কয় আমার জান্নাতও দরকার নেই, খেজুর গাছও দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না। আবু দাহদা নামে একজন সাহাবী এসে বললেন, হুজুর আমি যদি এটা ক্রয় করে এতিমকে দিই আল্লাহ কি আমার জান্নাত দেবে? কয় হ্যাঁ। তো আবু লুবাবাকে বললেন, শোনো মদিনায় আমার সবচেয়ে সুন্দর একটা খেজুর বাগান আছে, 600 খেজুরের গাছ আছে, সেখানে সুন্দর একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা মিষ্টি ঝর্ণার কূপ আছে, একটা ঝর্ণা আছে, তুমি ওই পুরা বাগানটা নিয়ে নাও আর একটা গাছ তুমি আমারে দাও, বাড়ি সহ নিয়ে নাও। আবু লুবাবা বলে, দেখছো মাথা খারাপ, মাথা খারাপ হয়েছে তোমার? আপনারা উপস্থিত সাক্ষী? কয় হ্যাঁ সাক্ষী। তো উনি দিয়ে চলে গেলেন, বাসায় গিয়ে স্ত্রীকে ডাকছেন, উম্মে দাহদা বলে সন্তানদেরকে নিয়ে বের করে চলে আসো। কেন আমাদের বাড়ি বেরো? কয় আমি একটা ব্যবসা করে আছি। কি ব্যবসা? এই ব্যবসা। তার স্ত্রী বললেন, তুমি লাভজনক ব্যবসা করেছো। সুবহানাল্লাহ, তুমি লাভজনক ব্যবসা করেছো। নবীজির কাছে তার পরিবার এসে বললেন, হুজুর আমার জন্য কি সত্যিই জান্নাতে কি অপেক্ষা করতেছে কোনো খেজুর গাছটা? আল্লাহর হাবিব বললেন, একবার না 3 বার বললেন, ও আবু দাহদা তোমার জন্য, তোমার গোটা পরিবারের জন্য জান্নাতের ভিতরে বিশাল বানাখালার পাশে হাজার হাজার খেজুর গাছের বাগান, বাগানে খেজুর ধরেছে, ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করতেছে।